হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এপিসোডে। 1 কাপ আটা দিয়ে আর আলু দিয়ে ভীষণ মজার একটা নাস্তা তৈরি করে দেখাচ্ছি। ওপর থেকে মুচমুচে আর ভেতরে নরম তুলতুলে এই নাস্তাটা তৈরি করতে কি লাগে এবং কিভাবে তৈরি করছি চলুন দেখে নেই। তো এর জন্য প্রথমে আমি নিয়ে নিচ্ছি 1.5 কাপ পরিমাণ আটা, আর এরপরে আমি ইস্ট দিয়ে দিচ্ছি 1 চা চামচ। তারপরে ইস্টটা আমি আটার সাথে মিশিয়ে নিচ্ছি। এখন 1 চা চামচ চিনি দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ লবণ আর 1 চামচের মতো গুঁড়া দুধ। তারপরে এগুলো ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আর এরপর আমি হালকা হালকা কুসুম গরম দুধ নিয়েছি, আর দুধটা অল্প অল্প করে দিয়ে আমি ডো তৈরি করে নিচ্ছি। তো একটু নরম করে একটা ডো তৈরি করে নিচ্ছি। এখানে 1 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিয়েছি, দিয়ে আবারও ভালোভাবে মেখে নিচ্ছি। তো ডোটা এ পর্যায়ে তৈরি হয়ে গেলে রেস্টে রেখে দিতে হবে যতক্ষণ না পর্যন্ত এটা ফুলে ডাবল হয়ে যায়। এরই মধ্যে পুর রান্না করে নিচ্ছি। সয়াবিন তেল দিয়ে দিলাম 2 টেবিল চামচ, আর এখানে 3টা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কুচি করে দিয়ে দিয়েছি। পেঁয়াজটা আমি হালকা বাদামি রং করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা বাদামি রং হয়ে আসলে এখানে আমি মরিচ দিয়ে দিলাম, মরিচ কুচি করে দিয়েছি আর একটু ভেজে নিয়েছি। এখন সেদ্ধ করা আলু দিয়ে দিয়েছি। আলুটা আমি হাতের সাহায্যে একটু ভেঙে ভেঙে দিয়েছি। তা আলুটা এখন ভালোভাবে একটু ভেজে নিচ্ছি। এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, আর কিছু মশলা দিয়ে দিচ্ছি। 1/2 চা চামচ করে আমি হলুদ, শুকনা মরিচ আর ধনিয়ার গুঁড়া দিয়ে দিয়েছি। তারপরে আবারও ভালোভাবে মশলাগুলো মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ টমেটো সস, আর একটু চিকেন দিয়ে দিয়েছি আমি। এটা আমার রান্না করা ছিল আগে থেকে, এটা আমি হাত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দিয়েছি। এটা একদমই অপশনাল, চাইলে আপনারা শুধু আলু দিয়েও পুরটা তৈরি করতে পারেন। তো পুরটা আমার তৈরি হয়ে গিয়েছে, আমি নামিয়ে নিচ্ছি। আর এখানে দেখতে পাচ্ছেন ডোটা ফুলে ডাবল হয়ে গেছে। এখন একটু মথে নিচ্ছি। এরপর ডোটা আমি 5টি ভাগে ভাগ করে নিয়েছি। এখন একটা ভাগ নিয়ে আমি একটু লম্বা করে রুটি বেলে নিচ্ছি। তো রুটিটা একটু লম্বা সাইজের আর একটু মোটা করে আমি বেলে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন রুটির মাঝখানে লম্বালম্বিভাবে এভাবে আমি পুরটা দিয়ে দিচ্ছি। তো পুরটা দেওয়া হয়ে গেলে 2 সাইড থেকে ঠিক এভাবে করে আমি মুড়ে নিয়ে ভালোভাবে চেপে চেপে লাগিয়ে নিচ্ছি। আর উপরে ছুরি দিয়ে এভাবে করে একটু ডিজাইন করে দিচ্ছি। তো একটা নাস্তা তৈরি হয়ে গেছে, আর একটাও আমি ঠিক এভাবে তৈরি করে নিয়েছি। সবগুলো আমার তৈরি করা হয়ে গিয়েছে। তো এখন আমি নাস্তাগুলো ভেজে নিব। তো দেখতে পাচ্ছেন এখানে সয়াবিন তেল গরম করে নিয়েছি, আর তারপরে এক এক করে আমি নাস্তাগুলো দিয়ে দিচ্ছি। আর চুলার আঁচটা মিডিয়ামে রেখে নাস্তাগুলো একটু বাদামি রং করে আমি ভেজে নিচ্ছি। এক সাইড হয়ে গেলে আমি উল্টে দিচ্ছি। তো উল্টে পাল্টে আমি সবগুলো নাস্তা ভেজে নিয়েছি। এখন এক এক করে তুলে নিচ্ছি। তো আমি একটা নাস্তা ভেঙে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন ভেতরটা সফট আর উপর থেকে হালকা ক্রিস্পি হয়েছে।
সকাল বিকালের নাস্তায় বা বাচ্চাদের টিফিনে তৈরি করে দিতে পারবেন। তো নাস্তার রেসিপিটা ভালো লাগলে ভিডিওতে লাইক, কমেন্ট আর চ্যানেল সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। সবাই খুব বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।